আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারা থেকে শব্দে শব্দে অনুবাদ এবং সরল অনুবাদ পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। ইতোপূর্বে আমরা সূরাতুল বাকারার ২৯ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা ৩০তম আয়াত থেকে শুরু করব। তো ৩০তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির ইতিহাস শুরু করেছেন। তো আমরা সেখান থেকেই পড়ছি। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করেছিলেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা যা চান তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, এটা আল্লাহ তাআলার গুণ। তিনি যা চান সেটাই করতে পারেন। আল্লাহ তাআলার কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ওয়া ইয। একটা বিষয় আমরা মনে রাখবো, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বর্ণনা যখন দেন ঈদ এই শব্দ দিয়ে উল্লেখ করেন, ঈদ শব্দ দিয়ে উল্লেখ করেন। তো ঈদ শব্দের আগে উযকুর অর্থাৎ স্মরণ করো এরকম একটা ব্যাপার এখানে থাকে। তো আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদেরকে আমাদের সৃষ্টির শুরুর কথা যখন শোনাচ্ছেন তখনও শুরুতে বলছেন ওয়া এবং ঈদ, যখন স্মরণ করো, যখন স্মরণ করো, যখন। তো স্মরণ করো অর্থটা কোত্থেকে বললাম, যে ঈদের শব্দের আগে উযকুর একটা শব্দ এখানে উজ্জ আছে। ক্বালা বললেন, ক্বালা বললেন, রব্বুকা তোমার প্রতিপালক, রব্বুকা তোমার প্রতিপালক বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলা হচ্ছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। মালাইকা অর্থ ফেরেশতা, মালাইকা অর্থ ফেরেশতা। যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন ইন্নী আমি, ইন্নী আমি, জাইলুন, জাইলুন শব্দের অর্থ আমি নির্মাণকারী, আমি সৃষ্টিকারী, আমি বানাবো, এরকম একটা অর্থ। ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনে, ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনে আমি বানাবো খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, খলিফা অর্থ প্রতিনিধি। আল্লাহ তাআলা বলছেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদের সাথে পরামর্শমূলকভাবে তাদের সাথে আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ক্বালু তারা বলল, এই তারা মানে হচ্ছে ফেরেশতারা। ক্বালু তারা বলল, ফেরেশতারা বলল আতাজালু ফিহা, আতাজালু আপনি কি এমন লোকদেরকে সৃষ্টি করবেন, ফিহা জমিনে, আতাজালু আপনি কি সৃষ্টি করবেন, ফিহা জমিনে, মাই ইউফসিদু ফিহা যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মাই ইউফসিদু, ইউফসিদু মানে বিশৃঙ্খলা করবে, ফিহা তাতে জমিনে, ওয়ায়াসফিকু এবং ইয়াসফিকু অর্থ হচ্ছে রক্ত ঝরানো, রক্তারক্তি করা। ইয়াসফিকু ঝরানো, আর দিমা অর্থ হচ্ছে রক্ত। ওয়ায়াসফিকু দিমা মানে রক্ত ঝরাবে বা রক্ত প্রবাহিত করবে, রক্তপাত ঘটাবে, এরকম অর্থ। তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলাকে উল্টো প্রশ্ন করলেন, আপনি কি সেখানে এমন লোকদেরকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে? এবারে ফেরেশতারা বলছেন যে আল্লাহ তাআলা তো তিনি মহান, তার গুণগান আমাদের গাওয়া উচিত। তো ফেরেশতারা বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু, ওয়া নাহনু ওয়াও অথচ, ওয়াও অথচ, নাহনু আমরা, নুসাব্বিহু আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, বিহামদিকা আপনার প্রশংসা সহকারে, বা অর্থ সহকারে, হামদিকা আপনার প্রশংসা, বা অর্থ সহকারে, হামদিকা আপনার প্রশংসা। তাহলে আমরা আপনার প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করি। কে বলছেন? ফেরেশতারা। এবং ওয়ানুকদ্দিসু লাক এবং আমরা আপনার পবিত্রতা, আপনার মহত্ব, বরত্ব এগুলো আমরা সবসময় ঘোষণা করি। অর্থাৎ ফেরেশতারা বোঝাতে চাচ্ছে যে আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার বরত্ব, আপনার মহত্ব এটা বর্ণনা করার জন্য তো আমরাই যথেষ্ট, তাহলে আবার আপনার প্রতিনিধি তৈরি করার কি দরকার? এটা হয়তো ফেরেশতারা বোঝাতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন ক্বালা, এই কলার বক্তা, কলা মানে বললেন, এর বক্তাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু অধিক অবগত, আ'লামু শব্দের অর্থ জানি, এটা অর্থ হইতে পারে ইন্নী নিশ্চয়ই আমি জানি, আ'লামু আমি জানি, মা লা তা'লামুন মা ওই সমস্ত বিষয়, মা ওই সমস্ত বিষয়, লা তা'লামুন তোমরা জানো না,
ওই সমস্ত বিষয় যা তোমরা জানো না। তাহলে ব্যাপারটা কি হলো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি জমিনে প্রতিনিধি তৈরি করব, সৃষ্টি করব। ফেরেশতারা বললেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা সেখানে ইউফসিদু, ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আছি আপনাকে আপনার প্রশংসা করার জন্য, আপনার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করার জন্য। তো আমরা আমাদের কালার কোড কোরআনে, বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে এই অনুবাদটা দেখে নিচ্ছি। 30 নম্বর আয়াত, আর স্মরণ করুন, আল্লাহর নবীকে বলা হচ্ছে আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল ক্বালু, আপনি কি সেখানে এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যারা তাতে ফাসাদ করবে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি সেখানে এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যারা তাতে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? ওয়াসফিকুদ দিমা, দিমা শব্দের অর্থ হচ্ছে রক্ত, এবং রক্তপাত ঘটাবে। আর আমরা তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তিনি বললেন ক্বালা, আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বাস্তবায়ন করবেন, তবে ফেরেশতাদেরকে শুধুমাত্র জানিয়ে দিলেন, ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। অতঃপর আল্লাহ তাআলা বলেন ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে ফেললেন। তো আল্লাহ তাআলা তো যা ইচ্ছা তাই করবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা শুধুমাত্র তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন এবং সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বিষয় শিক্ষা দিলেন। ওই ব্যাপারটা সূরাতুল বাকারার 31তম আয়াতে আসতেছে। ওয়া আল্লামা, ওয়াও এবং আল্লামা, শিক্ষা দিলেন। আল্লামা শিক্ষা দিলেন। আমরা একটা শব্দ জানি তালিম, তালিম মানে হচ্ছে শিক্ষা দেওয়া। তো সেখান থেকে এই মূলত ফিইল তথা ভার্বের ব্যবহার হয়। আল্লামা, তিনি শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেলেছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, কোরআনে কারীমের বর্ণনা অত্যন্ত সংক্ষিপ্ত। কোরআনে কারীম অনেক বড় সড়ো ঘটনা কোরআনে কারীমে খুব সংক্ষেপে এসেছে এবং যতটুকু আমাদের জন্য দরকার শিক্ষা গ্রহণ করার জন্য ততটুকুই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর সাথে সাথে তার উপদেশ, হিকমত, আমাদের জীবন গড়ার জন্য যা কিছু দরকার ওই ব্যাপারে অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা, আসমা ইসমুন শব্দের বহুবচন। বিসমিল্লাহর মধ্যে যে ইসমুন, সেই ইসমুন অর্থ হচ্ছে নাম, এটার বহুবচন হচ্ছে আল আসমা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব নাম শিক্ষা দিলেন। কুল্লাহা মানে সমস্ত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। কিসের নাম? অর্থাৎ এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, দুনিয়ার কোন জিনিসের কি নাম এবং সেটার কাজ কি, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। আর এই দুনিয়া যেহেতু ফেরেশতাদের চলার জন্য নয়, মানব জাতির চলার জন্য, এই জন্য মানুষকে শিখিয়েছেন, ফেরেশতাদেরকে তা শেখাননি। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। অতঃপর আরাদাহুম আলাল মালাইকা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, মালাইকা ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা। আম্বিউ মানে আমাকে সংবাদ দাও, আমাকে বলো। আম্বিউ তোমরা বলো, নি আমাকে, তাহলে আম্বিউ নি মানে আমাকে তোমরা বলো। বিআসমাই হাউলা, বিআসমাই মানে নাম সমূহ, হাউলা এই জিনিসগুলোর। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শেখালেন। শেখানোর পর ওই সমস্ত কিছু সামনে নিয়ে আসলেন, আদম আলাইহিস সালামকে সামনে আনলেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন এই যে যা কিছু আছে দুনিয়াতে এই সমস্ত কিছুর নাম তোমরা বলো। ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সাদিকিন সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত কিছুর নাম তোমরা আমাকে
বলো। কে বললেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, আল্লাহ তাআলা নাম শিখিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফেরেশতাদেরকে কিন্তু শিক্ষা দেন নাই। এই জন্য ফেরেশতারা বলতেছে, যেটা আমাদের পরবর্তী আয়াতে চলে আসছে, ক্বালু, তারা বলল, ক্বালু মানে তারা বলল, এই তারা কারা? ফেরেশতারা। সুবহানাক, সুবহানাক, হে আল্লাহ তাআলা আপনি মহান, আপনার সত্তা মহাপবিত্র। সুবহানাক, আপনি মহান, মহাপবিত্র সত্তা। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই। কারা বলছে? ফেরেশতারা। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লা মা আল্লামতানা, হ্যাঁ শুধু ততটুকু আছে যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন। ইল্লা ব্যতীত বা তবে, মা আল্লামতা, মা যা কিছু, মা যা কিছু, আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদেরকে। তাহলে মা যা কিছু, আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদেরকে। মা যা কিছু, আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদেরকে। তাহলে কি হলো? ক্বালু, ফেরেশতারা বলল, সুবহানাক, হে আমাদের মহান সত্তা, মহাপবিত্র সত্তা, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লা, তবে, মা আল্লামতানা, তবে ততটুকু আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা মানেও আপনি। তাহলে আল্লাহ তাআলাকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে ইন্নাকা আনতাল আলিম, আপনি মহাজ্ঞানী, আল হাকিম, প্রজ্ঞাময়, মহান প্রজ্ঞার অধিকারী আপনি। তাহলে ঘটনা কি হলো? আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সমস্ত কিছু হাজির করলেন, যেগুলোর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ফেরেশতাদেরকে শেখান নাই। তো ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়, তাহলে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তো ফেরেশতারা তখন নিজেদের অক্ষমতা প্রকাশ করলো, আল্লাহ তাআলার প্রশংসা সহকারে, তার তাসবিহ সহকারে ফেরেশতারা বললেন, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন ততটুকুই আছে। ইন্নাকা আনতাল আলিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, আল হাকিম, এবং মহাপ্রজ্ঞাময়। তো সূরা বাকারার 32 নম্বর আয়াত আমরা এই শব্দের অর্থগুলো খেয়াল করলাম। এবারে আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে এই 31 এবং 32 নম্বর আয়াতের অর্থটা একটু দেখে নিচ্ছি। 31 নম্বর আয়াতে, আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। নাম শিখিয়েছেন আদমকে, আর জিনিসগুলো উপস্থাপন করেছেন কার সামনে? ফেরেশতাদের সামনে। অতঃপর বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা, তোমরা আমাকে এগুলোর নাম জানাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, তারা কারা? ফেরেশতারা। তারা বলল, আপনি পবিত্র মহান, সুবহানাক, আপনি পবিত্র মহান। তাহলে আল্লাহ তাআলার সামনে যখন কোনো কিছু উপস্থাপন করা বা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আরজি পেশ করতে গেলে আগে তার প্রশংসা করা এবং সেটা অক্ষমতা প্রকাশ করা, যেরকম ফেরেশতারা করেছেন, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। মানে সমস্ত জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, আমাদেরকে সৃষ্টি করার পর ফেরেশতারা কিছুটা আপত্তির মতো একটু কথা বলেছিলেন। আল্লাহ তাআলার উপরে তার আপত্তি করা চলে না। তারা বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তক্ষরণ ঘটাবে, এমন কাউকে করবেন? আমরাই তো আপনার উপাসনার জন্য যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন একটু তাদেরকে পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত কিছু শেখালেন, ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে আনলেন। তাহলে এটার দ্বারা আসলে কি বোঝানো উদ্দেশ্য? আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি ওই সমস্ত কিছু জানি যা তোমরা জানো না। তো এই যে ফেরেশতারা যে সবকিছু জানে না, এই ব্যাপারটা এখানে একেবারে প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে প্রকাশ করে দিলেন এবং ফেরেশতারাও অত্যন্ত আদবের সাথে আল্লাহ তাআলার কাছে স্বীকার করলেন যে আমরা ওই বিষয়টাই জানি যেটা আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শিখিয়েছেন, আপনি যে আমাদেরকে শিক্ষা দেন নাই সেটা আমরা কিছুই জানি না। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে না জানলে যে জানি না, এই ব্যাপারটা বলা একটা আদব, এই ব্যাপারটা বলা একটা শিষ্টাচারের অংশ, এই বিষয়টা আমরা শিখলাম। তো কোরআনে কারীম থেকে আমরা আরো অনেক বিষয় শিখব।
এবং কোরআনের হিদায়াত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।